বিয়ে বাড়িতে স্টার্টারে এত কেন টেস্ট হয়, চলুন জেনে নিন তার সব কিছু খুঁটিনাটি। এবার দেখুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে কুচি করে মিক্সিতে প্রথমে পেস্ট করে নিচ্ছি। একসঙ্গে পেস্ট করার জন্য অল্প সামান্য জল দিয়ে প্রথমে আগে পেস্ট করে নিচ্ছি। এই যে মিক্সিতে দিয়ে দিলাম, এবার পেস্ট হয়ে গিয়েছে, পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। এই যে পেস্টটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প পরিমাণ মাছের মধ্যে করছি, আপনারা চাইলে এটা বাড়ি কমিয়ে কিন্তু নিতেই পারেন। প্রথমে এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। এইখানে তবে বলে রাখি আগে, এখানে ভেটকি বা কাতলা হলেই কিন্তু হবে, অন্য মাছ কিন্তু সেরকমভাবে দিয়ে হয় না। এবার একটু নুন হলুদ দিয়ে আমি এখানে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াই বা কুকারে যে কোনো জায়গাতেই কিন্তু সেদ্ধ করে নিতে পারবেন। মাছটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, সামান্য জল দিয়ে আমি তাড়াতাড়ির জন্য কুকারে করে নিচ্ছি। যেটা বেটার লাগবে সেটাই করবেন। এবার মাছটাকে আমি একটু কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যদিও বিশেষ কাঁটা নেই তবুও মাছটা থেকে কাঁটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকে পাঙ্গাসেও করে, কিন্তু আমি আমি পাঙ্গাসে করি না, তো যাই হোক সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবার দেখুন, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে কিন্তু সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে এবার আলুটাকে দিয়ে দিলাম, আর নুন দিয়েছি সামান্য পরিমাণ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগেই বলে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু না। ভালো করে ভাজবেন, ততক্ষণ পর্যন্ত ভাজবেন। ভোজবাড়িতে কিন্তু দেখবেন আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে তোলে। এরকমভাবেই কিন্তু সব ফলো করবেন, তাহলে কিন্তু টেস্টটা দেখবেন অধিক হবে। ঠিক আছে, এরকম ভাবে ভালো করে বেশ মচমচে করে কিন্তু ভেজে নিতে হবে ছাকা তেলে। হ্যাঁ, এই যে দেখুন তেলটার থেকে ছেঁকে 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 আলুগুলোকে ভেজে কিন্তু তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ খানিক কুচি আর ওই যে পেস্টটা আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট করেছি সেটা আমি 1 হাতা মতো দিলাম। আমার পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দেখুন আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে কিন্তু ওই মাছের যে ইয়েটা আছে সেখানের মধ্যে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন এরকমভাবে ওরা কিন্তু এরকমভাবে করে। আমি বিয়ে বাড়িতে মানে আমাদেরই যখন রিসেন্ট একজনকার বিয়ে ছিল তখন আমি এটা ফলো করেছিলাম, তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। এবার দেখুন এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিলাম আপনার জিরে গুঁড়ো, আর দিচ্ছি এটা ঝাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নয় কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি সামান্য একটু গুড়, আপনারা গুড় চিনি যে কোনো জিনিস কিন্তু দিতে পারেন। হ্যাঁ, যেটা আমার পছন্দ হবে সেটাই করতে পারেন। এবার এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ঠিক আছে, এবার ভালো করে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি মিট মশলা। আপনারা যে কোনো মিট মশলা বা চিকেন মশলা যে কোনো মশলাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দিচ্ছি টমেটো কেচাপ। ঠিক আছে, দিয়ে এবার ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার যে মিশ্রণটা এই যে মানে আলু আর মাছের যে ইয়েটা আছে এটাকে এবার আমি ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পরে একটু কষিয়ে নেবো। এই যে দেখুন পুরটাকে কিন্তু আমি এবার বানিয়ে নিচ্ছি, তো এটা তো মানে ভেতরের যে মানে ইয়েটা হবে সেই জন্য এটা করে নিচ্ছি। মানে যে ইয়েটা স্টার্টারটা বানাবো সেটা মিশ্রণটাকে এই যে ভালো করে কড়াইয়ের মধ্যে এই যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ করে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু জল টল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে ঢেলে এই থালাতে ঢেলে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিই, যাদের কাছে মানে ব্রেড কাম নেই তাদের জন্য বলছি, যাদের আছে তারা কিনে নিতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম সিম্পল বাড়িতে যে টোস্ট থাকে সেই টোস্টকে এরকমভাবে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো করে ব্রেড কাম বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু ওই জন্য এই যে এটা দিয়ে বানিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা নোড়ার সাহায্যে বা পাথরের সাহায্যে ঠুকে ঠুকে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন এটাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, একটু মিষ্টি মিষ্টি মানে মতো টেস্ট থাকে, টোস্টের যেমন টেস্ট হয়, মিষ্টি নয় ঠিক, মানে মানে কি বলবো একটু হালকা হালকা বিস্কুটটা যেমন টেস্ট হয় সেরকম হবে। এবার দেখুন যখন পুরটা ঠান্ডা হয়ে গেছে মাখার সময় কিন্তু আর একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু ধনেপাতা কুচি। এই জন্যই দিচ্ছি, কাঁচা লঙ্কার যে একটা সেন্ট আর ধনেপাতার যে সেন্ট খুব সুন্দর তখন লাগে ওইটা খেতে। এবার সামান্য একটু বেসন দিয়েছি, বড় চামচের 1 চামচ দিয়ে হবে, একটু সামান্য নুন আর জল দিচ্ছি। চাইলে পরে আবার কিন্তু এটা এই ব্যাটারটা আবার বানিয়ে নিতে পারেন যদি শেষ হয়ে যায়। আর না হলে একটু বাড়িয়েও করতে পারেন। এবার নর্মাল জল দিয়ে একটু পাতলা পাতলা করে গুলে নিচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে পরে আমি ওটাতে ইয়েটাকে চুবি চুবি ভাজবো বলে। এবার এইটাকে এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য, ডিপ ফ্রাই হবে তো। এবার দেখুন একটু করে এই যে আস্তে আস্তে করে একটা করে গোল 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 করে নিচ্ছি, যে একটু লম্বাটে শেপ দেবো এই হাতের সাহায্যে, এরকম লম্বাটে শেপ দেবো। এই যে একটু নোড়ার মতো টাইপের। ঠিক আছে, আমি করে 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 সব বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু দেখে নিই।
দিয়ে এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি একটা একটা করে করে দিয়ে বানিয়ে নিয়ে পরে তারপর আমি এগুলোকে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে দেবো আর ব্রেড কামে দিয়ে তারপর ডিপ ফ্রাই করে নেবো। খেতেও যত টেস্ট আর দেখতেও যত সুন্দর, মুচমুচে এত টেস্ট হয় না, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার দেখুন ব্যাটারে দিয়ে এবার দেখুন আমি কিন্তু এটাকে একবার ব্রেড কামে দিয়ে দিচ্ছি, এরকমভাবেও দেখাচ্ছি আর একরকম প্রসেসেও দেখাবো। এটা সিঙ্গেল কোটে ভাজা হবে, হ্যাঁ এগুলো সিঙ্গেল কোট করলাম, কিন্তু ডবল কোট যদি করতে চান সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল কোটই করছি। হ্যাঁ আর একটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কোটের, এই যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এরকম করে ব্রেড কামটাকে দিয়ে দিচ্ছি, বাড়িতে বানিয়ে নিচ্ছি ব্রেড কামটা, সেটা এরকম করে দিয়ে পরে আবার ভেজে নিচ্ছি। দেখুন এরকম করে কিন্তু ডিপ ফ্রাই হবে, খেয়াল রাখবেন এগুলো ডিপ ফ্রাই হবে। আর একটা ঝাঁক যখন করবো এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি কম পড়ে গেছি বলে, দেখুন এইগুলো কিন্তু আমি ডবল কোটিং করব। প্রথমে আগে আমি কিন্তু এই মানে ব্যাটারের মধ্যে দিচ্ছি না, প্রথমে আমি ব্রেড কামের মধ্যে দিয়ে একটু করে হাতে করে সাহায্যে একটু টিপে 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 একটু পাকিয়ে নিচ্ছি, তারপর আমি ব্যাটারে দেবো। দেখবেন নিয়ে তারপরে যখন আবার ব্রেড কামে দেবো না, তখন দেখুন অনেকটা মোটা হয়ে যাবে। আর সেটাও কিন্তু হয়, এটাও হয়, দুটোতেই মানে আগেরটা যেমন ভেজেছি সেরকম করে করতে পারেন বা এরকম করে করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করতে পারেন। আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লাগে তো একটু সাপোর্ট করবেন, পাশে থেকেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যারা জানে না তাদেরও একটু দেখবে বা তাদেরকেও একটু ইয়ে করলে সবাই কাছে একটু যত স্প্রেড হবে তত সবাই জানবে বুঝবে, তাই না? এই যে দেখুন এরকমভাবে আর একবার করে ডবল কোটিংগুলো দেখে নিন একবার, এরকমভাবে আমি ডবল কোটিংটা খুব ইজিভাবে করে নিচ্ছি। এরকমভাবে চাইলে কিন্তু আপনারা ডবল কোটিং করে নিতে পারেন। দেখুন মোটা মোটা একটু স্তরটা হচ্ছে, কিন্তু ভেজে দেখাবো কোনোটা ডিফারেন্স বুঝতে পারবেন না, দুটোই কিন্তু সমানভাবে ভাজা হবে। ভাজার পর আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ভাজা হয়, না ভাঙবে না কিচ্ছু হবে, আর খুব টেস্ট হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, বিয়ে বাড়িতে কীভাবে এত টেস্ট হয় মনে হয় নাকি, কিন্তু বিশ্বাস করুন বাড়িতে একবার ট্রাই করার পর দেখবেন যে হ্যাঁ সত্যি তো, একটা খেয়ে যেমন মন ভরে না, বাড়িতে করলে চাইলে অনেকগুলোই খেতে পারবেন, তাই না? কিন্তু এরকমভাবেই বানায়, খুব সুন্দর টেস্ট হয়, একবার অবশ্যই দেখবেন। আমি দেখেছি, পুরোটা ফলো করেছি রেসিপিটা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখুন এই যে দেখুন ডিপ ফ্রাই হচ্ছে, এবার তুলে তুলে নিচ্ছি, এই যে দেখুন তেলটাকে ঝরি ঝরি তুলে নিচ্ছি, তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন, দেখবেন দুর্দান্ত খেতে। বাচ্চারা যখন মাছের রেসিপি পছন্দ করে না, তখন এরকম ধরনের মাছের রেসিপি অবশ্যই ট্রাই করুন, দেখুন ওরাও খুব সুন্দরভাবে খাবে, খুবই পছন্দ করবে, আর কোনো মানে গন্ধই নেই, মাছের যে আষ্টানি গন্ধ থাকবেই না, এরকমভাবে বানালে। কেমন লাগলো জানাবেন।